মেরিন ড্রাইভ সৌন্দর্যের পথে যাত্রা। কক্সবাজার মেরিন ড্রাইভ বঙ্গোপসাগরের তীর ঘেঁষে তৈরি ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা পৃথিবীর দীর্ঘ মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত। এই সড়কটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেনি, বরং পর্যটকদের জন্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা এনে দিয়েছে। মেরিন ড্রাইভের ইতিহাস বলতে গেলে, মেরিন ড্রাইভের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৫ সালে, তবে বিভিন্ন কারণের কাজ বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী এই প্রকল্পের দায়িত্ব নেয় এবং ২০০৮ সালে পুনরায় কাজ শুরু করে। অবশেষে ২০১৭ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কটি উদ্বোধন করেন। প্রাকৃতিক সৌন্দর্যে মেরিন ড্রাইভের এক পাশে রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত, যেখানে ঢেউয়ের গর্জন আর শীতল বাতাস মনকে প্রশান্ত করে তোলে। অন্যদিকে রয়েছে সবুজ ঘেরা পাহাড়, যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এই সড়কের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। মেরিন ড্রাইভে পর্যটন। মেরিন ড্রাইভের কারণে কক্সবাজারে পর্যটন শিল্পে নতুন করে মাত্রা যোগ হয়েছে। এই সড়ক ধরে চলতে চলতে পর্যটকরা হিমছড়ি, ঝর্ণা, ইনানি সমুদ্র সৈকত এবং সেন্ট মার্টিন দ্বীপের মতো অসাধারণ স্থানগুলো উপভোগ করতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন স্থানের রেস্টুরেন্ট, হোটেল গড়ে উঠেছে, যা পর্যটকদের জন্য অন্যরকম আরামদায়ক পরিবেশ তৈরি করে। অর্থনৈতিক গুরুত্বে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ শুধু পর্যটন শিল্পের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি স্থানীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। এই সড়কের কারণে মৎস্য শিল্পের প্রসার ঘটেছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভের কারণে ভবিষ্যৎ সম্ভাবনা। মেরিন ড্রাইভের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্প আরো উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এখানে আরো উন্নত মানের পর্যটন সুবিধা এবং বিনোদনের কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। কক্সবাজার মেরিন ড্রাইভ শুধু একটি সড়ক নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক উন্নতির প্রতীক। এই সড়কটি দেশের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সড়ক ঘেঁষে আপনারা টেকনাফ যাওয়ার পথে ছবি তোলার জন্য বেশ কয়েকটি জায়গা দেখতে পাবেন। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, আপনারা যখন মেরিন ড্রাইভে বা হিমছড়িতে যাবেন, হিমছড়িতে কিন্তু ঠান্ডা পানির একটি ঝর্ণা আছে। ঝর্ণাটি দেখতে আপনার